শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা মানুষরা যেমন আদর যত্ন বুঝি বা আদর যত্নে খুশি হই, সেই রকম গাছেরাও কিন্তু আদর যত্ন বোঝে। আজকে মূলত মৃত্তিকা দূষণের ফলে অর্থাৎ মাটি দূষণের ফলে জলদূষণ, বায়ু দূষণ, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন সব কিছু হচ্ছে। বিভিন্ন গাছের ফলন কমে যাওয়াতে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহৃত হচ্ছে। কিন্তু গাছের ফলন বাড়ানোর আরেকটি উপায় আছে, যেটি সাধুগুরু বৈষ্ণবগণ জানেন। এই বিষয়ে স্বামী পরমানন্দজি খুব সুন্দর একটি কথা বলেছিলেন, সেটাই প্রথমে আমরা আজকে আলোচনা করব। শ্রীমৎ স্বামীজি বলছেন, জানো, যত্ন আদরে ফুল ফল বেশি হয়। দুটো টবে দুটো গোলাপ লাগিয়ে সমান পরিবেশ দাও এবং পরিচর্যা করো। একটাতে জল মাটি দেওয়ার সময় আদর করে আর অন্যটাকে গাল পেড়ে দিতে থাকো। দেখবে আদর পাওয়া গাছটায় এত বড় বড় ফুল, আর অন্যটায় যদি বা ফুল ধরে তবে টুকুটুকু। এটি উনি বললেন, এটি আপনারা পরীক্ষা করেও দেখতে পারেন। আচার্য জগদীশচন্দ্র বসু অনেকদিন আগেই বলেছিলেন গাছের প্রাণ আছে। উনি আরও বললেন, ডেনমার্কে গান শুনিয়ে গরুর দুধ বাড়ানো গেছে। গানে গাছেরও আনন্দ হয়। দেখবে যেখানে শিশুর কোলাহল আর পাখির কুজন, সেখানে গাছে বেশি ফল ধরে। ছেলেরা হয়তো ঢিল মেরে আম পাড়ছে, বড়রা বকছে, কিন্তু ওই গাছেই আম বেশি ধরে। আবারও উনি বলছেন, আনন্দ প্রকাশের ধারা ভিন্ন ভিন্ন। কুকুর একভাবে, গরু একভাবে, গাছ পাখি অন্যভাবে আনন্দ প্রকাশ করে। মনোযোগ দিয়ে শুনলে পাখির ভয় আনন্দ বুঝতে পারা যায়। এই ছিল স্বামীজির কথা। তার মানে যেখানে রাগ হিংসা নেই, আছে সরলতা, শিশুর মতো সরলতা, সেখানে কিন্তু গাছও আনন্দ প্রকাশ করে, পাখিরাও আনন্দ প্রকাশ করে। আবার এতে গাছে বেশি ফলও ধরে। এই জগতে বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাব থাকে, পৃথিবীর উপরও থাকে এবং অন্যান্য প্রাণীর উপরেও থাকে এবং অবশ্যই মানুষের উপরও থাকে। আমরা অনেকেই ধূমকেতু দেখেছি বা অনেকে হয়তো দেখিনি, কিন্তু একটা আমরা কথা শুনেছি, ধূমকেতু দর্শনকে অমঙ্গল বলা হয়। এটা খুব প্রচলিত কথা ছিল, ধূমকেতু অমঙ্গলের জিনিস। কেন বলা হয়? স্বামীজি বলছেন, জানো, ধূমকেতুর লেজের দুলুনি মাত্র লাগলে পৃথিবীর বায়ুমণ্ডলে এত চাঞ্চল্য হবে যে তা নর্মাল হতে লাগবে 5 বছর। আর ছোঁয়া লাগলে তো পৃথিবীটা চুরমার হয়ে যাবে। ধূমকেতু দর্শনকে তাই অমঙ্গলের চিহ্ন বলা হয়। শুক্র গ্রহে এমনটা ঘটেছিল বলে ওখানে সকল প্রাণের বিনাশ হয়ে গেল। এখন আবার মঙ্গলে প্রাণের সারা জাগছে। ওনার এই আলোচনা থেকে পরিষ্কার যে শুক্র গ্রহে একসময় কিন্তু প্রাণ ছিল। কীরকম প্রাণ ছিল আমরা জানি না। মানুষের মতোই হতে হবে এর কোনো মানে নেই, হয়তো অন্যরকম কোনো প্রাণী ছিল, কারণ ওখানকার আবহাওয়া আলাদা, সম্পূর্ণ ভিন্ন। কিন্তু এই ধূমকেতুর জন্য কিন্তু প্রাণের বিনাশ হয়ে গেল। আমরা অনেক সময় গ্রহণকালে খাই না। এর মূল কারণ কি? অনেক বিজ্ঞানীরা এগুলো বিশ্বাস করেন না, বলেন কুসংস্কার। কিন্তু প্রকৃত বিজ্ঞান কি বলছে? স্বামীজি বলছেন, বায়ুর নানা স্তর রয়েছে, তোমরা ধরতে পারো না। ওই স্তরের ফাঁকে ফাঁকে নানা জীবাণু, ভাইরাস মাধ্যাকর্ষণ শক্তির চাপে আটকে থাকে। গ্রহণের সময় মাধ্যাকর্ষণ কমে যায় আর ওরা ফ্রি হয়ে যেখানে ফিল্ড পায় সেখানে দখল নিয়ে মাল্টিপ্লাই করে। খাবার দাবার উত্তম ফিল্ড। এই জন্যই গ্রহণের সময় রান্না করা জিনিস খাওয়া হয় না। আমরা অনেকেই চাই যে সব কিছু আমাদের মনের মতো হোক, কিন্তু যারা এরকম চায় তাদের দুঃখ কখনো ঘুচে না, কারণ সব কিছু মনের মতো হয় না। তার থেকে অনেকে রাগ হয়। তাই স্বামীজি বলছেন, বিবেক জাগাও। সব কিছু নিজের মনের মতো হবে এমন চাইবে কেন? তুমি ভাবো, আমি না দেখলে কে দেখবে? তুমি কতক্ষণ তোমার পরে অন্যে ভার নেবে? ঈশ্বর জানেন।
অজ্ঞানী আমি আমার করে, জ্ঞানী করে তুমি তোমার। আর যিনি বিজ্ঞানী অর্থাৎ বিশেষভাবে জ্ঞানী, তিনি বলেন তুমি আমি, আমি তুমি। বিভিন্ন আলোচনা প্রসঙ্গে একজন পরমানন্দজিকে জিজ্ঞেস করছেন, বেশিরভাগ মানুষই বলে সাধুরা পলায়ন পর, শুনে কষ্ট পায়, অর্থাৎ সাধুরা পালিয়ে যায়। কিন্তু বাস্তবটা কি? উনি বলছেন, বাবা, কালের প্রতিকূলতায় যখন ভারতের জ্ঞান বিজ্ঞান নাশ হতে চলেছিল, তখন সেই জ্ঞান বিজ্ঞানকে বাঁচাতে মহাপুরুষরা ব্রহ্মকারাবৃত্তি বলে সংরক্ষণ হেতু গেলেন হিমালয়ে। তারা পলায়ন করেননি। আবার যখন সময় অনুকূল হলো, তারা সেই সব জ্ঞান বিজ্ঞান গুরু পরম্পরায় পৌঁছে দিতে লাগলেন। সেই সাধুদের এমন ব্যঙ্গ করা, এটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখব, বিভিন্ন সভ্যতা বা বিভিন্ন ধর্ম কিন্তু কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে, সেটি বিভিন্ন মিউজিয়ামে স্থান পেয়েছে। কিন্তু একমাত্র আমাদের সনাতন ধর্ম গুরু পরম্পরায় এমনভাবে রক্ষিত হয়ে আছে, এর কোনো বিনাশ নেই। আবার একজন পূর্বজন্মের একটি প্রশ্ন করলেন, শুনেছি শত্রু নাকি পূর্বজন্মের শত্রুর ঘরে জন্ম নেয়। স্বামীজি বলছেন, মনে করো একজন অপরের সম্পত্তি ঠকিয়ে নিল, সে আগলে রাখলো মাত্র, তার ভোগের যোগ নেই। যার সম্পত্তি ছিল সেই ওই পরিবারের ছেলে বা নাতি হয়ে ভোগ করবে, দুহাতে ওই সম্পত্তি উড়াবে। আমরা সকলেই আইনস্টাইনের নাম শুনেছি। আইনস্টাইন ছিলেন বিজ্ঞানের একজন বড় সাধক, তবে ভারতবর্ষের মহাত্মাদের মতো অত বড় সাধক না হলেও ওনার কিন্তু সবিকল্প হতো। তাই স্বামীজি বলছেন, তার জড়চিন্তায় সবিকল্প হতো, সত্য দর্শন হতো। আর মহাত্মাদের চৈতন্য চিন্তায় নির্বিকল্প হয়। স্বামীজি আরও বললেন, এর পরের জীবনে আইনস্টাইনেরও নির্বিকল্প হবে। অর্থাৎ এখানে সমাধির কথা বলা হচ্ছে, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি। একজন প্রশ্ন করলেন, আজকে শ্রীলঙ্কায় কি রাবণের লঙ্কা? স্বামীজি বলছেন, না, আফ্রিকা দুভাগ ছিল, ওর উত্তর ভাগ ভারত ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল, পরে মাদাগাস্কার সহ দক্ষিণের অংশটা উত্তরের সঙ্গে যুক্ত হয় কোনো এক প্রাকৃতিক চাপ বিপর্যয়ের ফলে। তখনকার সিংহল এখন সমুদ্রগর্ভে। এই প্রসঙ্গে একটি রিসেন্ট ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যেখানে দেখাচ্ছে আবারও এরকম ঘটনা ঘটার একটি সম্ভাবনা আছে, যেখানে গোয়া, মহারাষ্ট্রর যে দিকটা, যে উপকূল দিকটা, ওখানে দেখা যাবে ভবিষ্যতে হিমালয়ের মতো বড় বড় পাহাড় সৃষ্টি হবে, কারণ একটি ভূখণ্ড ওই আফ্রিকা থেকে আবার এদিকে এসে ভারতের সাথে মিলিত হবে। যাই হোক, আজকের আলোচনা ছোট ছোট বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করেছি। আরেকটি আমরা খুব প্রচলিত কথা শুনি, কুমিরের কান্না, অনেকে ব্যঙ্গ করে বলেন। এর কারণ কি? কারণ স্বামীজি বলছেন, কুমিরের চোখে সবসময় জল গড়ায়, ওর চোখের পাতা নেই তো, তাই সর্বদা লুব্রিকেশন হয়ে চলেছে, ওই চোখের জল মোটেই কান্না বোঝায় না। তাই নকল কান্নাকে আমরা কিন্তু কুমিরের কান্না বলি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।